আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় শতাধিক মোয়াল্লিমদেরকে নিয়ে আমরা একটি আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে যাচ্ছি। প্রত্যেক ব্যাচে আমরা এরকম একটি আনন্দ ভ্রমণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে যে সকল মোয়াল্লিমরা ট্রেনিং নিয়ে তারা বিভিন্ন জায়গায় খেদমতের জন্য নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, তারা যাতে করে সেখানেও ছাত্রদেরকে খুব আনন্দিত করে রাখতে পারে এবং ছাত্রদেরকে সুন্দরভাবে পড়াতে পারে। অতএব আপনারা যারা আমাদের এখান থেকে শিক্ষক নিতে চান, অবশ্যই আমাদের শিক্ষক মণ্ডলীরা অন্যান্য ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের চাইতে আরও বেস্ট কোয়ালিটির যে সার্ভিসটা সেটা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক ব্যাচেই আমরা আমাদের মোয়াল্লিমদেরকে নিয়ে একটি সুন্দর আনন্দ ভ্রমণ ও খেলাধুলার আয়োজন করে থাকি। বাচ্চাদেরকে নিয়ে কিভাবে শিক্ষক মণ্ডলীগণ খেলাধুলার আয়োজন করবে সে বিষয়টিও কিন্তু আমরা শিক্ষাদান করি। এবং আমাদের এখানে প্রত্যেক আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে আন্তর্জাতিক ও বিশ্বজয়ী হাফেজ ও কারিগণ উপস্থিত থাকেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে আমাদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। অতএব আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান এবং যুগ উপযোগী একটি প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ যোগ্য করে গড়ে তুলতে চান, মাহাদু তালহা হুফাজ কেরাত আজান ও নুরানি প্রশিক্ষণ সেন্টারটি হবে আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমাদের প্রশিক্ষণ সেন্টার, সেটি আমরা আশা রাখি ইনশাআল্লাহ। এবং আমাদের প্রশিক্ষণ থেকে ইতিমধ্যেই প্রায় ৭,৫০০ মোয়াল্লিম ট্রেনিং নিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা কোরআনুল কারিমের খেদমত এবং মসজিদ মাদ্রাসা ভিত্তিক খেদমতে তারা নিয়োজিত রয়েছে। অতএব আপনারা আর দেরি না করে দ্রুতই আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করুন এবং নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলুন। আমার নবীজির নাম আমি জপি দিবাজাম, আমার নবীজির নাম আমি জপি দিবাজাম, আমার নবীজির নাম আমি জপি দিবাজাম। আর ভালোবাসার খামের ভেতর দুরুদ ও সালাম, আর ভালোবাসার খামের ভেতর দুরুদ ও সালাম। দুরুদের কদর বুঝে, দুরুদের কদর বুঝে দূর হয়ে যায় সব জ্বালা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু 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 নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। দয়াল حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر
আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার আয়োজন চলতেছে, খেলাধুলার পর্ব শেষ আলহামদুলিল্লাহ। আর মাহমুদ তাল ভাইয়ের জন্য আমরা সবাই খাস করে দোয়া করবো যেন আল্লাহ তাআলা ভাইয়াকে নেক হায়াত দান করে এবং সুস্থতার নিয়ামত দান করে এবং এই কোরআনের ধারক বাহক যেন আপনি যুগ যুগ ধরে যেন উঠতে পারে আল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাকে ধরবো? সবার মুখে দেখা যায় পারবে পারবে একটা ভাব। এই যে আমার চাঁদপুরের এই দেশি লোকটা, আপনি বলুন তো দেখি এই সুরটার নাম কি? আচ্ছা, মাকামাতে না হওয়া সুরের নাম বললে হবে না, এই সুরটার জনক কে? কে এই সুরটা দিয়ে তেলাওয়াত করে? সুরের জনক কে? সুরের আবিষ্কারক কে? তার নামটা আমরা জানতে চাই। সবাই চুপ। এই সুরের জনক কে? উত্তর কিন্তু দুইটা অংশে। সব সুরের মধ্যে জনকের উৎস আসবে না, কিন্তু এই সুরটার একজন জনক আছে যিনি আবিষ্কার করেছেন। এই সুরটাকে মাকামে নাহাওয়ান থেকে আবিষ্কার করেছেন। সুরের জনকের নাম জানতে চাই, দয়া করে উত্তর দিয়ে ধন্য করুন। 1 2 3 4 5। ওকে, আপনার সময় শেষ হয়ে গেছে, বসুন। আমি এটা কমু। এখন উত্তর দিবে হচ্ছে, তুমি উত্তর দাও তো। না, উত্তরটা আগে বলেছি, সুরের নাম বলতে হবে আগে। আগে সুরের নাম, তারপর আছে সুরের নাম। শায়খ খলিল হোসেন সুরের আবিষ্কারক, কিন্তু সুরের নাম কি? সুর তো উনি নিজে থেকে বানায় দেন, এটা কোনো মাকাম থেকে দিয়েছেন। সে মাকামের নামটা কি? সময় শেষ, তার উত্তর হয়নি সঠিক। তারপরে আমরা জানতে চাইবো ও যে পিছনের ওই কোনায় বসা, তার থেকে আমরা জানতে চাইবো সুরের নাম কি? দাঁড়িয়ে উত্তর দাও। সুরের আবিষ্কারক কে? সকলে মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ, তার উত্তরটি সঠিক হয়েছে। আসো তুমি ট্রফি। এতক্ষণ তো আমরা হদরের মধ্যে ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। মাশাআল্লাহ বললে হবে না, এখন যাকে জিজ্ঞাসা করবো তার উত্তর দিতে হবে সুরের নাম, মাকামের নাম বলতে হবে। এই যে আপনি এই হুজুর বলেন, এই মাকামের নাম কি? প্রথমে রস্ত হয়েছিল, শেষে যাই বাইরে হয়েছে। এখানে কয়েকটি সুরের মিক্স আছে, তারপরে তারটা হয়েছে। মাশাআল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি